রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের দুই সন্তানের জননী দলসিংপুর গ্রামে আরজিনা বেগমকে বিষ প্রয়োগ করে হত্যা করে স্বামী শাহাদাত হোসেনের বিরুদ্ধে। জানা যায়, স্বামী শাহাদাত হোসেন ময়মনসিংহের আখিমণিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে তুলেছেন। এতে সংসারে বিরোধ বাড়তে থাকে। পরিবার জানায়, ঘটনার দিন বিকেলে স্বামী, দ্বিতীয় স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি মিলে আরজিনাকে বেধড়ক মারধর করেন। পরে ঘরে থাকা কীটনাশক জোর করে মুখে ঢেলে দেওয়ার অভিযোগও করেন তারা। অচেতন অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা হলেও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরজিনাকে মৃত ঘোষণা করেন। অভিযোগ, লাশ রেখে পালিয়ে যায় স্বামী ও তার সহযোগী এবং পরিবারের সদস্যরা। মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। বললাম যে আপনারা একটু মেডিকেলে যা, আরজিনার একটু খোঁজখবর নেওয়া তো, সে নাকি মেডিকেলে আছে। উনি ভোর 6:30টায় মেডিকেলে পৌঁছেছে। মেডিকেলে পৌঁছার পরে উনি দেখে আরজিনার লাশ পড়ে আছে। আরজিনার সঙ্গে কোনো ওয়ারিশ নাই, তার স্বামী, হাজবেন্ড, তার শাশুড়ি কেউ তার সঙ্গে নাই। তখন উনি ফোন করলো, কান্নাকাটি করে ফোন করলো যে আরজিনার লাশ মেডিকেলে, কিন্তু লাশের সঙ্গে কেউ নাই, লাশ একাই পড়ে আছে। এই তথ্য পায়া আমরা ওদের তথ্য নেওয়া শুরু করলাম, এই তথ্যটা কতটুকু সঠিক, মারা গেছে কিনা। তখন আমরা ছেলের বাড়িতে যাই। ছেলের বাড়িতে যাওয়ার পরে যা দেখি, ছেলের বাড়ির সমস্ত বাসা, ঘর বাড়ি সমস্ত তালা দেওয়া দেখে তাদের বাড়িতে ঢুকতে পারলাম না। তাদের কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। আর সেই 3 মাস আগে সিজার হয়েছে, 3 মাস হয়নি, 2.5 মাস হয়েছে। সিজার হওয়ার বয়স 2.5 মাস। সেই মেয়েটাকে একদিন মারপিট করি অজ্ঞান করে রাখছিল। করার পরে সে দ্বিতীয় স্ত্রী করছে। দ্বিতীয় স্ত্রী করে নিয়ে এসে বাড়ি তুলছে। বাড়ি তোলার পরে সবসময় তাদের দাঙ্গা হাঙ্গামা চলছে। মেডিকেলে নেওয়ার পরে তারা ওয়াশরুটি দেখার পরে মেয়ের ভিতর থাকিয়ে কোনো পয়জনের গন্ধ পাওয়া যায়নি। মেয়ের হাজবেন্ডের নাম হলো শাহাদত। আমি গেলাম, ওনার ফোন দেওয়া হলো খালার সংবাদকে, আর আমি কান্নাকাটি শুরু করে দিই যে বাবা মারা গেছে। এই কথা শোনার পরে আমরা ওই ছেলের বাসায় যাই। ছেলের বাসায় যাওয়ার পরে যাই দেখি ওদের বাড়িতে কেউ নেই। না থাকার পরে আমরা ওই মিঠাপুকুর বর্তমান চেয়ারম্যান, আমরা 12টার মধ্যে আমরা ওখান থেকে চলে মেডিকেলে আসি। আমরা লাশ দেখি, লাশ কানেও তার আঘাতে ছিল। আচ্ছা, কে হন আপনি মেয়ের? জোরে বলেন। আমি মেয়ের আপন ছোট ভাই। হ্যাঁ, আমার বোনকে যেভাবে মারা হয়েছে, ওনার স্বামী যা দেখো তোমার তা এসে আমি দেখি যে উনি ভর্তি হয়ে আছে, কিন্তু ওনার কাছে কেউ নাই, উনি তো মারাই গেছে। আমার তাহলে লাশ নিয়ে চাক করবেন। আমি বললাম যে আমার তো গার্জেন নাই, আমি লাশ কিভাবে দেবো। তখন আমরা চাই ছেলের ফাঁসি হোক।